এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে যেতে হবে। কি অবস্থা, একটা ব্রিজও নেই, কিচ্ছু নেই। এইটা পেরিয়ে দেখো বাইক, সাইকেল, কেউ যদি স্কুলও যায়, কলেজও যায়, তাকে এইভাবে হচ্ছে তোমার নদী পাড়িয়ে পাড়িয়ে যেতে হয়। তাহলে কতটা কষ্ট ভাবো। আমরা এখন আছি তোমার কাকদ্বীপ স্টেশনে। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। আমরা কাকদ্বীপ থেকে হচ্ছে মথুরাপুর যাব। পুরো মনটা খুশি হয়ে গেল, ভিউটা খুবই সুন্দর। রাস্তার দুই পাশে মাঝখান দিয়ে পিচ রাস্তা গেছে, আর রাস্তার দুই পাশে হচ্ছে তোমার ঝাউ গাছ। আর ঝাউ গাছগুলোকে দেখে পুরো রোমান্টিক, মানে একটা মাসাম যাকে বলে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ওকে, আগস্ট আর এখন বাজে হচ্ছে প্রায় 11টা। তো এই দেখো নতুন জামা প্যান্ট পরে বার হয়েছি পিসির ছেলেকে ছাড়তে যাবো বলে, কিন্তু এখনও স্যুট জামা প্যান্ট পরিনি, মানে স্যুট পরিনি, কারণ এখান থেকে বেরোবো কীভাবে স্যুট পরে। আর বৃষ্টিও এসে গেছে। এই দেখো আমি হচ্ছে স্যুট জামা প্যান্ট পরিনি, এই দেখো শুধু হচ্ছে তোমার জামাটা পরেছি। আর এখান থেকে হচ্ছে ওই রাস্তায় গিয়ে আবার স্যুট পরবো। এই দেখো অবস্থা দেখো, এখানে বেরোবো কী করে জামা প্যান্ট মানে স্যুট পরে, ভিজে যাবে তো সব। আর সবে বারও হয়েছি আর বৃষ্টিও চলে এসছে। চলো দেখি যেতে পারি নাকি আজকের ওকে ছাড়তে। আমরা এখন আছি তোমার কাকদ্বীপ স্টেশনে। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। আমরা কাকদ্বীপ থেকে হচ্ছে মথুরাপুর যাব। আর আমাদের দুজনের মিলে হচ্ছে তোমার 20 টাকা হয়েছে টিকিট, মানে 10 টাকা 10 টাকা করে 20 টাকা। চলো এরপরে হচ্ছে মথুরাপুর, এখান থেকে যেতে তোমার প্রায় 1 ঘন্টা টাইম লাগে। ওখানে থেকে আবার তোমার টোটো ধরে রায়দিঘি যেতে হবে। রায়দিঘি থেকে আবার ওদের বাড়ি যেতে তোমার অনেকটাই টাইম লাগে, কারণ ওদের বাড়ি অনেক দূর, আমার ছোটো পিসির বাড়ি তো অনেক দূর। তো চলো এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন থেকে নেমে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা ট্রেন থেকে নেমে এই দেখো টোটোয় উঠে গেছি। কিন্তু বাবারে বাবা, এদের রাস্তা নাকি হচ্ছে একটা একটা সব কুঁয়ো। রাস্তাগুলোর অবস্থা দেখো বন্ধুরা, রাস্তা মানে কি আর বলবো। ওখানে যে বসবে কেউ, যদি কোনো যদি প্রেগনেন্ট মহিলাকে যদি হচ্ছে এভাবে করে নিয়ে যাওয়া হয়, তাহলে কতটা ক্ষতি হবে ভাবো। এই রাস্তাগুলো কি সরকার ঠিক করতে পারে না? আমাদের সুস্থ শরীর যদি এরকম অসুস্থ হয়ে যায়, মানে কি আর বলবো, পুরো কোমর পুরো হচ্ছে ব্যথা হয়ে গেছিলো, তাহলে যারা অসুস্থ তাদের অবস্থাটা কি হবে। এইগুলো তোমরা দেখো, নিজের চোখে দেখো, রাস্তাগুলো দেখো। তো চলো এখন হচ্ছে কি আর করা যাবে, এগুলোকে মেনে নিয়েই তো তোমার চলতে হবে। তুমি তো আর সরকারের ওপরে কথা বলতে পারবে না। তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে তোমার রায়দিঘিতে গিয়ে একটু মিষ্টি বা কিছু খাবার জিনিস নিতে হবে। তো চলো এখন হচ্ছে রায়দিঘি যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আমরা রায়দিঘিও চলে এসেছি। এটা হচ্ছে রায়দিঘির একটা বড় মিষ্টি দোকান। এখান থেকে তোমার 1 কেজি রসগোল্লা কিনবো। তো চলো কিনে নিই। তো আমাদের রসগোল্লাও কেনা হয়ে গেছে। এখন আমরা এসে একটা টোটোয় বসেছি, কিন্তু টোটোটা কখন ছাড়বে আমরা কেউ জানি না, কারণ আমরা এখানে তো নতুন। কখন যে ছাড়ে আর কজন যে হলে ছাড়ে কে জানে। আমরা 3 জন বসে আছে, আমি, ভাই আর হচ্ছে একটা সামনে একটা দিদা বসে আছে। তো চলো জিজ্ঞাসা করি যে কজন হলে ছাড়বে, তারপরে তোমার দেখি কি করা যায়, কতক্ষণ লাগে কে জানে সময়। তো চলো। কি অবস্থা দেখো, আমরা এখনই একটা টোটোয় বসেছিলাম, ওই টোটো থেকে নামিয়ে আমাদের আবার একটা টোটোয় বসিয়ে দিল। জানি না এই টোটোটা এখন কখন ছাড়বে। তো চলো দেখি কখন ছাড়ে। কী অবস্থা, এখানকার মানুষের কোনো জ্ঞান কিচ্ছু নেই। আমাদের একটা টোটো থেকে নামিয়ে অন্য টোটোয় উঠিয়ে দিল। কী অবস্থা, এই দেখো এই লোকগুলো, কী অবস্থা। ওদের লোক বেশি বলে আমাদের টোটো থেকে নামিয়ে দিল। এটা কীরকম ব্যবহার ভগবান জানে। তো চলো দেখি এটা কখন ছাড়ে, তখন থেকে বসে আছি, দেখি। তো আমরা টোটো থেকে নেমে এই দেখো এটাকে বলে হচ্ছে মাঝের খেয়া। তো এই নৌকাতে উঠেছি। এই নদীটা পার করে হচ্ছে ওই পারে বলে তোমার দেবীপুর। তো দেবীপুর হচ্ছে আমার পিসিদের গ্রামের নাম। তো এই যে নদীটা পার হয়ে হচ্ছে ওই পারে হচ্ছে তোমার দেবীপুর। এই গ্রামে যাওয়ার একটাই রাস্তা আছে, তা হচ্ছে এই নদীপথ। এই যে এখন হচ্ছে তোমার ভাটা, তো তাই হচ্ছে তোমাকে ওই দেখো সামনে হচ্ছে তোমার এথের বীজ করা, মানে ওটাকে বলে কাঠের বীজ। কাঠের মানে বাঁশের বীজ। এই বাঁশের বীজের ওপর দিয়ে যেতে হবে। কি অবস্থা, একটা বীজও নেই, কিচ্ছু নেই। এইটা পেরিয়ে দেখো বাইক, সাইকেল, কেউ যদি স্কুলও যায়, কলেজও যায়, তাকে এইভাবে হচ্ছে তোমার
নদী পাড়িয়ে পাড়িয়ে যেতে হয়, তাহলে কতটা কষ্ট ভাবো। আবার যদি একবার ভাঁটা হয়ে যায়, যদি কারোর পা হচ্ছে এইগুলো থেকে হচ্ছে তোমার গলে যায় তো শেষ। তো চলো এখন হচ্ছে পিসি বাড়িটা খুবই কাছে, হেঁটে গেলেও হয়ে যাবে, চলো হেঁটে হেঁটে যাই এখন। তো মানে ওই ভ্যান ট্যান সব স্টেশন আছে, তো আমরা ওখানে ধরিনি, কারণ এখানে 5 মিনিট গেলেই হচ্ছে আমার পিসিদের বাড়ি। তো চলো যাই। আর এখানের ভিউটা দেখো, এখানে ভিউটা তুমি দেখলে পুরো অবাক হয়ে যাবে। রাস্তার চারিদিকে হচ্ছে ঝাউ গাছ, দেখো। এই গ্রামটার নাম হচ্ছে তোমার দেবীপুর, ঠিক আছে, দেবীপুর বলে। আর আমরা এখন এই যে নৌকাটা থেকে পেরিয়ে এলাম, ওটাকে বলা হচ্ছে মাঝের খিয়া। কিন্তু ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, রাস্তার দুই ধারে ঝাউ গাছ, পুরো ভিউটা দেখো। এই যে পিছনে ফেলে এসেছি হচ্ছে স্টেশন, দেখো। আর মানে ভিউটা দেখে পুরো মনটা খুশি হয়ে গেল, ভিউটা খুবই সুন্দর। রাস্তার দুই পাশে, মাঝখান দিয়ে পিচ রাস্তা গেছে, আর রাস্তার দুই পাশে হচ্ছে তোমার ঝাউ গাছ। আর ঝাউ গাছগুলোকে দেখে পুরো রোমান্টিক, মানে একটা মাসাম যাকে বলে, এই দেখো। আর এখানে আমি একটা লক্ষ্য করলাম, কারেন্টের তারগুলোকে এমন করে দিয়েছে এখানে কেউ কারেন্ট চুরি করতেই পারবে না। এই দেখো, দেখেছো? এই দেখো, এটাকে বলে হচ্ছে ফিশারি। এগুলো থেকেই যত শহরে মাছ দেয়, চিংড়ি মাছ যাকে বলে বাগদা চিংড়ি, তো এগুলো হচ্ছে এই ফিশারিতে তোমার চাষ হয়। এখান থেকে লাইন গেছে এই যে। আর ভিউটা কিন্তু ভাই খুবই সুন্দর। তো চলো, এসে গেছি পিসির বাড়ি, মজা করব, আবার কালকের হচ্ছে বাড়ি ফিরে যাব। চলো এখন যাই। আমরা দেরি করে বেরিয়েছিলাম, আমরা ট্রেন পেয়েছি হচ্ছে, ট্রেনটা একটু লেট ছিল, কারণ এখন বৃষ্টি হচ্ছে না, তাই একটু ট্রেনটা লেট ছিল, তাই আসতেও দেরি হয়ে গেছে। তো চলো এখন যাই পিসির বাড়িতে। আর তুমি পিছনের ভিউটা দেখো, শুধু পিছনের ভিউগুলো দেখো, খুবই সুন্দর। যদি ঝাউ গাছগুলো আরেকটু যদি বড় হয়ে যায়, তখন আরও খুব সুন্দর লাগবে দেখতে। তো এখন চলো যাই পিসির বাড়ি চলে এসেছি। আর এই দেখো, কচি বোন, দেখেছো? দেখে ভয় পাচ্ছে, ক্যামেরা দেখে ভয় পাচ্ছে, আমাকে দেখে ভয় পাচ্ছে, ক্যামেরা না, আমাকে দেখে। তো চলো এখন হচ্ছে জামা প্যান্ট চেঞ্জ করে নিই, করার পরে দেখি কি করা যায়। খাবার সঙ্গে সঙ্গে দেখো ড্রেস আপ ছেড়ে চলে এসছে এই যে মাছ, বাকি নিয়ে চলে এসছে মাছ বসাবে, মানে মাছ ধরবে, ওটা বসিয়ে মাছ ধরবে। তো চলো দেখি কোথায় বসায়। এখন তো মানে 5 মিনিট ধরে হাঁটাচ্ছে, হাঁটিয়ে হাঁটিয়ে দেখো জঙ্গলের মধ্যে নিয়ে এসছে। এ দেখো চারিদিকে, দেখেছো সবাই? এই জঙ্গল, কিন্তু এখানে ভিউগুলো একটা আলাদা। আর এদের এখানে সবাই হচ্ছে চাষবাস করে খায়, দেখো উচ্ছের পরে উচ্ছে চাষ, কোথাও ঢ্যাঁড়সের পর ঢ্যাঁড়স, এই দেখো এইদিকে ভেন্ডির পর ভেন্ডি চাষ, চারিদিকে এদের এখানে সবাই হচ্ছে যাকে বলে হচ্ছে ব্যবসায়ী। তো চলো দেখি এখন কোথায় এই বাকিটা বসায়, কি মাছ পড়ে ও দেখাবো তোমাদের। চলো এখন যাচ্ছি। এই যে এই দেখো, এদের এখানেও যারা আগের পর্বে ভিডিওটা দেখেছো, মানে আমাদের বাড়ির কাছে, তাদের ঠিক মনে আছে যে আমাদের পুরো বাড়ির উঠোনের পর্যন্ত জল চলে এসেছিলো। আর এদেরও দেখো, এদেরও এখানে জল চলে এসছে, কিন্তু এদের হচ্ছে সেচ ব্যবস্থা ভালো আছে বলে তাই হচ্ছে কিছু হয়নি। এই দেখো আমার পিসিদের বাগান পুরো ডুবে গেছে। আর দেখো, এই দেখো বটবটি চাষ করেছে ওরা, বটবটি এধারে উচ্ছে সব ডুবে গেছে, দেখো সব ডুবে গেছে বন্ধুরা, কি অবস্থা। আর এই দেখো, এই যে গামছা পরে আমার ভাই রেডি হয়েছে, মাছ ধরবে, এটা বসিয়ে, এটা হচ্ছে রেডি করছে, এখন রেডি করছে। এগুলো হচ্ছে বলে হচ্ছে আমাদের এখানে বলে হচ্ছে বাঁকি বসানো যাকে বলে, তোমাদের ওখানে, আর আমার পিসিদের এখানে বলে হচ্ছে আটল বসানো। আর তোমাদের ওখানে কি বলে সবাই একটা করে কমেন্ট করে দেবে। মানে যেখানে যেখানে সমস্ত এলাকা চেঞ্জ হচ্ছে, আর সব একটা একটা জিনিসের আলাদা আলাদা সব নাম উদ্ভব হচ্ছে। তো চলো দেখি, এই যে দেখো রেডি হয়ে গেছে, এখন সব ঠিক করছে। দেখো ওটার সমস্যা হয়েছে তোমার, ঠিক করছে। এ হচ্ছে মিস্ত্রি, এ টাইরেলও মিস্ত্রি, তো সমস্ত কাজও নিজে ঠিক করে মিস্ত্রির মতন। এই দেখো কতটা জলে বাচ্চাকে নামিয়ে দিচ্ছে, এই দেখো
দেখো কিভাবে বসাবে, দেখো এইটুকু ছেলে কিভাবে বসাবে, দেখো দেখো এক কোমর জল, আর ও বাকি বসাতে যাচ্ছে সত্যি। দেখো এবারে ঠিক করবে বাবা সবকিছু। সাইজ করা আছে, বাবা বুঝাই তাহলে লোক এই দেখো এই যে ঘাস ছেড়ে দিচ্ছে, কারণ ওখানে নাকি তোমার একটু ঘাস লাগে, কি কারণে জানি না, মানে ওখানে বাকি সাইজের ঝাল লাগবে না। ওই ডুবে গেছে কি আঁটল, আর আমাদের ওখানে বাকি বলে তো বাকি, ধরো বাকি ডুবে গেছে, তার জন্য হচ্ছে ঘাস দিয়ে চাপাচ্ছে ওপরে, তার কারণ চোখে ঘাস ছেড়ে এটা এবারটা আবার আগে আসবো। কিন্তু দেখো বাকি বসানো হয়ে গেছে, যে উঠে আসছে এবার। থুতু ফেলে গিয়া থুতু ফেলে দেওয়া, মানে এরা হচ্ছে এই দেখো এক্ষুনি পড়ে গেছিল। তো চলো, এখানে কলটা কি ভালো, না সব কি বল। এখন হচ্ছে বাকি বসানো হয়ে গেছে। তো এখন এই যে ওখান থেকে নোংরা জল থেকে এসে আবার একটা নোংরা জলে পড়েছে, এটা হচ্ছে একটা পুকুর, হচ্ছে পুকুরে তোমার ভালো করে সব কিছু ধুয়ে নিচ্ছে। তো চলো এখন হচ্ছে পিসির বাড়ি যাই, সব কিছু কমপ্লিট। যদি কালকের আমি থাকি তাহলে তোমাদের দেখাবো যে এটার ভিতরে কি মাছ পড়ে, না হলে কালকের বাড়ি চলে যাব। কালকে আমার হচ্ছে সোমবার, তোর স্কুল আছে। হ্যাঁ বাবু তোর পুই আমি তো আরো আগে নিয়ে আইবো ওই দিলি। বাবু এই দেখো আরেকবার দেখিয়ে দিই, পুরো ডুবে গেছে, আমাদের ওখানে থেকে একটু কম কিন্তু ডুবে গেছে। তো চলো ভাই এখন যাই। প্যান্ট পরে নিবি নাকি? এই দেখ দাঁত, সন্ধ্যাটা দিতে হবে। আমি কিন্তু ইউটিউবে ছাড়বো ভিডিও, রয়ে যাবে এখন 5 বছর পরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো, দেখবো যে আমি ছোটবেলায় কি করতিলি, সত্যিকার ইউটিউব ছেড়ে দেবো। ও আমার না পায়ে যে ইচ্ছা তুলে এমনি জ্ঞানা খোলা দুবার জ্ঞানা পানি দিল কেন? তুমি এখানে ভালো, আমাদের এখানে এখানে বৃষ্টি হলে কারেন্ট ওই ওদের কারেন্ট, আর যখন গরম পড়বে তখন শুইতে পারবো না। আমি বেটাকে ফুল চলে যাবে, কারেন্ট যায় ওটা ভালো। আর একটা কিছু আছে এখন বাজে হচ্ছে প্রায় তোমার হচ্ছে 10টা, আর এই দেখো আমরা হচ্ছে তোমার খেতে বসেছি। আর আজকের মেনুতে অনেক কিছু আছে রাত্রেবেলা, তোমার ডিমের ঝোল, তারপরে এদিকে আছে তোমার ইলিশ মাছের ভাজা, আর এটা কি মাছ জানি না, তারপরে এই দেখো চিংড়ি মাছ, বাগদা চিংড়ি দিয়ে তোমার যাকে বলে একটা চচ্চড়ি করেছে ভালো করে পিস পিস করে কেটে। তো চলো এখন হচ্ছে তোমার খেয়ে নিই, খেয়ে নিয়ে হচ্ছে তোমার তারপরে হচ্ছে ঘুমোবো, কারণ প্রচুর টায়ার্ড হয়ে আছি ট্রেনের জার্নি এই করে। তো চলো আজকের এই মতন ব্লগটা এখানেই শেষ করছি, বাই।